ओम शांति। आजकेर अव्यक्तबाणी 5/4/1970 सकल पॉइंटेर सार पॉइंट हও। तो बाबा आमादेरके बोझाच्छिलेन आमादेरके शीतल स्वरूप और ज्योति स्वरूप এই দুটো স্বরূপের মধ্যে স্থিত হয়ে যেতে হবে, তাহলে আমাদের স্থিতি একরস হয়ে যাবে। এবার বাবা आगे बोलছেন, ये पुष्प क्यों दे रहे हैं। বাবা যারা বসে আছেন তাদেরকে পুষ্প দিচ্ছেন, যেন বাবা বলছেন এই পুষ্পটা কেন দেওয়া হচ্ছে। अनेक जन्मों में जो बाप की पूजा की है वो रिटर्न एक जन्म में बाप दादा देता है। अनेक जन्म धरे आमरा भक्ति मार्गे बाबार पुजो करेছি, है ना, शिव बाबार पुजो करेছি, भोले बाबा। तो সেই পুজোর রিটার্নে বাপ দাদা এই জন্মে এই পুষ্পটা আমাদেরকে দিচ্ছেন। जो न्यारा होता है वही अति प्यारा होता है। बाबा बोलছে যে ডিট্যাচ হয় সেই কিন্তু অতি প্রিয় হয়, মানে न्यारा হলেই प्यारा হব। अगर सर्व का अति प्यारा बनना है तो सर्व बातों से जितना न्यारा बनेंगे उतना सर्व का प्यारा बनेंगे। এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট পুরুষার্থ আমাদের। যদি আমরা চাই আমরা সকলের অতি প্রিয় হতে, তাহলে আমাদেরকে কি পুরুষার্থ করতে হবে? সকল কথা থেকে যত ডিট্যাচ থাকতে পারবো অত ডিট্যাচ থাকতে হবে। মানে যত প্রিয় হতে চাই অতই আমাকে ডিট্যাচ হতে হবে। बाबा आगे आरो भालो करे बोझाচ্ছেন, जितना न्यारापन उतना ही प्यारापन। माने যত डिटैच भाव অতই কিন্তু প্রিয় भाव। माने माने डिटैच भाव इक्वल टू प्रिय भाव एरकम। और ऐसे जो न्यारे प्यारे होते हैं उनको बाप दादा का सहारा मिलता है। আর এরকম যদি আমি সবার থেকে অতি ডিট্যাচ থাকি তাহলে আমি অতি প্রিয় হয়ে যাব বাবার, তার মানে আমি বাপ দাদার সহযোগিতা পাব। न्यारे बनते जाना अर्थात प्यारे बनते जाना। মানে যত আমি ডিট্যাচ হতে থাকব অতই আমি কিন্তু বাবার প্রিয় হতে থাকব। अगर मानो कोई आत्मा के प्यारे नहीं बन सकते हैं, এবার বাবা एग्जाम्पल দিয়ে বোঝাচ্ছেন, যদি ধরো কোনো আত্মার আমরা প্রিয় হতে পারছি না, আমি চাইছি সে আত্মার আর আমার সম্বন্ধটা একটু মধুর হোক, মিষ্টি হোক, কিন্তু যে কোনো কারণে আমি সে আত্মার প্রিয় হতে পারছি না। उसका कारण यही होता है, तार कारणटा कि यही होता है कि उस आत्मा के संस्कार और स्वभाव से न्यारे नहीं बनते हो। আমি কেন কোনো আত্মার প্রিয় হতে পারছি না, তার কারণ সেই আত্মার যে সংস্কার আছে, যে স্বভাবগুলো আছে, তার থেকে আমি নিজেকে ন্যারা করতে পারছি না, ডিট্যাচ করতে পারছি না, সেজন্য। তার মানে বাবা বলছে আমাদের যে ন্যারা হতে হবে। ন্যারা মানে কিসের থেকে ন্যারা? বাবা তো বলে আমাদেরকে একসাথেই থাকতে হবে সংসারে, হ্যাঁ, সংসার ছেড়ে যাওয়ার তো আমাদের নিয়ম নেই। আমাদের তো হট্টযোগ নয়, আমাদের হচ্ছে রাজ্য। আমাদেরকে প্রবৃত্তি মার্গ, যেন ঘরে থেকে যা করা করতে হবে। তাহলে আমরা কার থেকে ন্যারা হচ্ছি? তো বাবা এখানে সুন্দর করে বুঝিয়েছেন কি আমরা ন্যারা হচ্ছি স্বভাব আর সংস্কার থেকে ন্যারা হব। তার মানে সামনে যে আত্মা আছে সেই আত্মার যে স্বভাব আর সংস্কার আছে তার স্বভাব সংস্কার থেকে আমি ডিট্যাচ থাকব,
ওই আত্মা থেকে ডিট্যাচ হচ্ছি না। তার মানে আমি প্রকৃতি মার্গে আছি, সে আত্মার সাথেই আছি, কিন্তু তার স্বভাব সংস্কার সেগুলো কিন্তু আমার উপরে কোনো প্রভাব আর ফেলছে না, মানে আমার উপরে কোনো ইফেক্ট করছে না, এরকম হয়ে যেতে হবে। এটাই হচ্ছে ডিট্যাচ হওয়া। তার মানে আমাকে আমার ভেতরে পরিবর্তন করতে হবে। এই যে বাবা বলে না, শুভ চিন্তা খাও, শুভ ভাবনা রাখো। তো এই যেখানে স্বভাব সংস্কারটা একেবারে মিলছে না, আমি তার প্রিয় হতে চাইছি, ওসব জায়গায় আমাকে আমার মানে থট প্যাটার্নে চেঞ্জ আনতে হবে। ভাবনা চিন্তায় কীরকম আনা যেতে পারে? যেমন ধরো স্বভাব সংস্কার, এই মুহূর্তে এটা হচ্ছে রাবণের সংসার, তাই না? সেন্য সবার মধ্যে সব বিকার, তমোপ্রধানতা অতীতে থাকবে, একেবারে এক্সট্রিমেও চলে যাবে। প্রতিটা আত্মা জন্ম পুনর্জন্ম নিচ্ছে, হ্যাঁ, শূন্যতাদের স্বভাব সংস্কার সব ভিন্ন ভিন্ন হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অভিনয় করছি আমরা, সব বিভিন্ন রকম সংস্কার হবে। কিন্তু প্রতিটা আত্মার অরিজিনাল সংস্কার, আসল সংস্কারটা, মূল সংস্কার যেটা, সেটা হচ্ছে পরমধামের সংস্কার। সেটা হচ্ছে ভগবানের সন্তান হিসেবে যে সংস্কার, হ্যাঁ না, পরমাত্মার সন্তান হিসেবে। আমি আত্মা একেবারে শতপ্রধান না, পরমধামে যখন ছিলাম, সব আত্মা পরমধাম থেকে আসছে, যে যখনই নামছে, মানে একেবারে শতপ্রধান আত্মা আর পরমাত্মার সন্তান, সেই হিসেবে আমার ভাই। এবার সংস্কারের মধ্যে আমরা বিভিন্ন সময় নেমেছি, বিভিন্ন রকম অভিনয় করছি, জন্য স্বভাব সংস্কারগুলো আলাদা হয়ে রয়েছে। আর এই মুহূর্তে যে সংস্কার দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে রাবণের সংস্কার। বা বলে না, পরাই চিজ, মানে আমার ভেতরেও যে আছে এটা রাবণের, তার মধ্যেও যে আছে সেটা রাবণের। জন্য রাবণের জিনিসও ভেতরে আছে ঠিকই, কিন্তু আমি ওই জিনিসটা দেখব না। ওই জিনিসটা না দেখে ওর যে মূল স্বভাব সংস্কার, মানে একটা আত্মা যে শতপ্রধান, সে প্রেমের সাগর, এর সন্তান হিসেবে মাছটা প্রেমের সাগর, সে শান্তস্বরূপ, সে সুখস্বরূপ, হ্যাঁ, সে শক্তিস্বরূপ। ওই যে মূল গুণ আত্মার, 7খানা গুণ, 8খানা শক্তি, ওই সবগুলো দিয়ে আমি তাকে দেখব। ওটা যদি দেখি, তাহলে ও রাবণের স্বভাব সংস্কার থেকে আমি নিজেকে আলাদা করলাম, মানে আমার দৃষ্টি বৃত্তি তার থেকে ডিট্যাচ করে নিলাম। তার মানে আমি ওর থেকে ন্যাড়া হয়ে গেলাম। ন্যাড়া হলেই এবার আমার সেন্স ভাইব্রেশনটা চেঞ্জ হয়ে গেছে, আমার দিক থেকে পজিটিভ ভাইব্রেশন যাচ্ছে, এবার আমি তার প্রিয় হতে শুরু হয়ে যাব। তো প্রথমেই আমাকে স্বভাব সংস্কার থেকে বাবা বলছে ডিট্যাচ করতে হবে। সেটা বাবা বলছেন না, সবসময় আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে, মানে বাবা বলছেন সন্তুষ্ট মনই হতে হবে। সন্তুষ্ট মানে যে যেরকমই স্বভাব সংস্কার থাক, আমি তার সাথে ওকে, অন্তত মানে মোল্ড করে অ্যাডজাস্ট করে আমি তার সাথে অ্যাডজাস্ট করে মানে এই সংসারে মানে চলতে পারছি। তখনই বাবা বলছেন আর তুমি স্বয়ং প্রিয়, প্রভু প্রিয়, লোকপ্রিয় হয়ে যাবে। এই প্রিয় হওয়া, ডিট্যাচ হলেই আমি আত্মা সন্তুষ্ট। সে যাই কিছু করছে আমি সন্তুষ্ট। সন্তুষ্ট মানে ওকে। সন্তুষ্ট মানে এ নয় কি আমি তাকে অ্যাপ্রুভ করছি কি তুমি যা করছো ঠিক, সেটা নয়। সন্তুষ্ট মানে ওকে, ঠিক আছে, তুমি রাগ করলে তাহলে আমি শান্ত থাকলাম, তুমি বেশি বক বক করছো তো আমি চুপ থাকলাম, এরকম করে মোল্ডিং, অ্যাডজাস্ট করা। তো সেই জন্য আমাদেরকে বুঝিয়ে দিলেন আমাদেরকে ডিট্যাচ হতে হবে, তবেই আমরা প্রিয় হব। আর ডিট্যাচ কার থেকে? स्वभाव और संस्कार থেকে। जितना जिसका न्यारापन का अनुभव होगा उतना स्वतः प्यारा बनता जाएगा। যত আমরা ডিট্যাচ হওয়ার স্বভাব তার অনুভব করতে থাকব, ততই কিন্তু আমরা স্বতঃই প্রিয় হতে থাকবো। প্রিয়টা মানে অটোমেটিক হবে, হ্যাঁ না? কেননা তার মধ্যে যে নেগেটিভ স্বভাব সংস্কার আছে, যেগুলো থেকে আমি ডিট্যাচ হচ্ছি, সেগুলোকে আমি আর আমার দৃষ্টিবৃত্তিতে আনছি না বলে সেগুলোর থেকে যে একটা নেগেটিভ ভাইব্রেশন যেটা, সেটা স্টপ হয়ে যাচ্ছে বারে বারে। যে স্টপ হচ্ছে পজিটিভ যাচ্ছে, এবার পজিটিভ রেজাল্ট আসতে শুরু হয়ে যাবে। এবার আমিও প্রিয় হয়ে যাব, আর আমার আরও রিলেশনও ঠিক হয়ে যাবে, তাহলে আমরা বাবার খুব প্রিয় হয়ে যাব। এবার तो बाकी बोलছেন प्यारे बनने का पुरुषार्थ नहीं, न्यारे बनने का पुरुषार्थ करना है, है ना? একেবারে ক্লিয়ার করে বাবা বলে দিলেন পুরুষার্থ আমাদের কোনটা।
প্রিয় হওয়ার পুরুষার্থ করতে হবে না, আমাকে ন্যাড়া হওয়ার পুরুষার্থ করতে হবে। মানে আমি যে আত্মা যখনই সম্পর্কে আসছি বা সম্বন্ধে আসছি, তার যে কোনো স্বভাব সংস্কার যেটাতেই আমার সংকল্প চলছে, ব্যর্থ আসছে, নেগেটিভ আসছে, সেটার থেকেই সাথে সাথে ডিট্যাচ, তাহলেই আমি ওই আত্মার প্রিয় হয়ে যাব। তারপরে বাবা কি বলছেন, ন্যাড়া बनने का प्रारब्ध है प्यारा बनना। মানে প্যারা बनना এটা হচ্ছে প্রারব্ধ, আর পুরুষার্থ হচ্ছে ডিট্যাচ হওয়া, ন্যাড়া बनना পুরুষার্থ করো, তুমি প্রারব্ধে প্রিয় হওয়া পাবে। ये अभी की प्रारब्ध है, আর এই প্রারব্ধটা এখানেই পাবো, হ্যাঁ না? আপনি আমাদের বলে সব প্রারব্ধ আমরা 21 জন্মের ভবিষ্যৎ ওখানে পাচ্ছি স্বর্গে, কিন্তু এই প্রিয় হওয়া এই প্রারব্ধটা কিন্তু এখানেই পাবো আমরা। जैसे बाबा एग्जाम्पल दिच्छेन, जैसे बाप सभी का प्यारा है, वैसे बच्चों को सारे जगत की आत्माओं का प्यारा बनना है। যেমন বাবা এখানে সকলেরই প্রিয়, হ্যাঁ না? ঈশ্বরকে সবাই স্মরণ করে, সবাই ভালোবাসে, যে ভিন্ন ভিন্ন নামে ডাকতে পারে, ভিন্ন ভিন্ন রূপে ডাকতে পারে, কিন্তু সবাই ভগবানকে ভালোবাসে। তো একইভাবে বাবা বলছে আমাদেরকেও, আমরা তো চৈতন্য দেবী দেবতা এই মুহূর্তে, হ্যাঁ না? সেজন্য আমাদেরকেও সকল জগতের আত্মাদের প্রিয় হয়ে উঠতে হবে। আর তার জন্য একটাই ফর্মুলা, হ্যাঁ না? স্বভাব সংস্কার থেকে ডিট্যাচ হওয়া। उसका पुरुषार्थ सुनाया ना, उसकी चलन में न्यारापन। যেন মা বলে দিলেন ওর পুরুষার্থ কী হবে, মানে সমগ্র জগতের আত্মার আমি প্রিয় হব, যেমন বাবা প্রিয়, তার জন্য পুরুষার্থ হলো, বাবা বলছে আমার চলন মানে আমার আচার আচরণের মধ্যে ডিট্যাচমেন্ট থাকবে, न्यारापन থাকবে। तो ये पुष्प है जगत से न्यारे और जग से प्यारे बनने का। তো বাবা বলছে আমরা হচ্ছি ফুল, আমরা তো এমনিও ফুল, বাবা না ফুলের বাগান তৈরি করছে। তো আমরা কীরকম ফুল, যে জগৎ থেকে আলাদা ডিট্যাচ হচ্ছি, আবার জগতের প্রিয় হয়ে যাচ্ছি। इस ग्रुप में हर्षपन भी है, अभी हर्ष में क्या ऐड करना है। তো এই গ্রুপে বাবা দেখছেন সবার মধ্যে হর্ষিত ভাব আছে। বাবা বলছে এবার হর্ষিত ভাবের সাথে আরেকটা জিনিস ऐड করতে হবে, মানে যোগ করতে হবে। আকর্ষণ মূরত कैसे बनेंगे, বা জিজ্ঞেস করছেন আকর্ষণ মূরত কীভাবে হব। जब अपनी बुद्धि सर्व आकर्षणों से परे होगी तो আকর্ষণ মূরত बनेंगे। এটা একটা ফর্মুলা বাবা দিয়ে দিলেন। যখন আমার বুদ্ধি সব আকর্ষণের ঊর্ধ্বে থাকবে, তখনই আমি আকর্ষণ মূর্তি হব। তার মানে কোনো জিনিস আমাকে আর আকর্ষিত করতে পারছে না, এরকম একটা অবস্থা আমার, তাহলে এবার আমি আকর্ষণ, মানে সবাই আমার দিকে আকর্ষিত হবে। এবার আমি আকর্ষণ মূরত হয়ে দাঁড়িয়ে আছি। जब तक कोई भी आकर्षण बुद्धि में है तो वो आकर्षित नहीं कर सकती है। যতক্ষণ পর্যন্ত মানে আমার বুদ্ধি কোনো না কোনো জিনিসের মধ্যে আকর্ষিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি অন্তত কাউকে আকর্ষিত করতে পারবো না, মানে কেউ আমার দিকে আকৃষ্ট হবে না। যেন বাবা বলছেন আমার বুদ্ধি সর্ব আকর্ষণও সে পরে থাকতে হবে, সব আকর্ষণে উঠতে গেলে আমি আকর্ষণ মূর্তি হব। যদি কিছু কোনো আকর্ষণে আটকে থাকে আমার বুদ্ধি, তাহলে এটা হবে না। जो आकर्षण मूर्त बनते हैं वही आकारी मूर्त बनते हैं। আর যে আকর্ষণ মূরত হবে সেই কিন্তু আকারী মূরত হয়ে যাবে। আকারী মূরত বলতে ফরিস্তা স্বরূপ হয়ে যাবে, না কোনো দিকে ওর আকর্ষণ নেই, তো এরকম একটা পার্সোনালিটি, তার মানে আমি আকারী মূরত মানে ফরিস্তা স্বরূপে চলে এসেছি। বাপ আকারী হতে हुए भी আকর্ষণ মূরত थे না। হ্যাঁ, বাবা এখন ব্রহ্মা বাবার কথা বলছেন। বাবা যখন শেষের দিকে ফরিস্তা স্বরূপে চলে এসেছিলেন, তখন বাবা কিন্তু খুব আকর্ষণ মূরত হয়ে গেছিলেন। সবাই বলে মানে আগে বাবাকে দেখতে
বাবার মধ্যে অতটা লাইট দেখতে পেত না, কিন্তু শেষের দিকে ওনার মানে পুরো চেহারা, যেটাকে বলে না তেজোময় চেহারা, এরকম মানে মনে হতো ওনার চেহারা থেকে একটা কীরকম একটা যেন আলো বেরোচ্ছে, একটা মানে যেটা তোমাকে অ্যাট্রাক্ট করবে এরকম আর কি। তো এটাই ছিল আকর্ষণ মূরত। তো বাবা হয়ে গেছিলেন তখন। जितना जितना आकारी उतना उतना আকর্ষণ। আর যত যত আমি আকারী হতে থাকবো, যত আমি ফরিস্তা স্বরূপে চলে আসবো, ফরিস্তা মানে ডাবল লাইট স্থিতি, ততই আমি আকর্ষণ করব, है ना, ততই বেশি আকর্ষণ। जैसे बाबा एग्जाम्पल दिच्छेन, वो लोग पृथ्वी से परे स्पेस में जाते हैं, तब पृथ्वी की आकर्षण से परे हो जाते हैं। যখন ওই সায়েন্সের সবাই তারা এই পৃথিবী থেকে উপরে চলে যায়, হ্যাঁ না, স্পেসে যখন চলে যায় তখন তোরা পৃথিবীর আকর্ষণের থেকে উঠতে চলে যাচ্ছে, তার মানে আকর্ষণের থেকে মুক্ত হয়ে যাচ্ছে তারা। तुम पुरानी दुनिया के आकर्षण से परे जाएंगे। ওরা স্পেসে গিয়ে আকর্ষণের উঠতে চলে যায় পৃথিবীর। আমাদেরকেও বলছে এবার মন বুদ্ধি দিয়ে পুরানি দুনিয়া, এই পুরনো দুনিয়ার আকর্ষণের উঠতে চলে যেতে হবে। ফির তাহলে কি হবে, ফির না চাতে হুয়ে ভি আকর্ষণ মূরত বন যায়গে। মানে এই পৃথিবীতে থেকেও আমি পৃথিবীর কোনো জিনিস আমাকে আকর্ষিত করছে না, আমি আকর্ষণ মূরত হয়ে বসে আছি। তার মানে তুমি এবার সবাইকে আকর্ষিত করবে, মানে আকর্ষণ মুক্ত হলে আকর্ষণ মূরত হবে, এরকম আকর্ষণ মুক্ত হতে হবে। সাকার মে হতে হুয়ে ভি সভি কো আকারই দেখনা है। তো এর জন্য পুরুষার্থটা কী হবে, আমাকে তো আকর্ষণ মুক্ত হতে হবে। তার জন্য বাবা বলছে সাকারে থেকেও সকলকে আকারই দেখো, হ্যাঁ না। এমনি সবাইকে আত্মা আত্মা ভাই ভাই দেখি, কিন্তু আত্মা হিসেবে নিয়ে এখানে তো সবাই শরীর নিয়ে আছে, সেজন্য শরীর দেখতে হলে বাবা বলেন ফরিস্তা স্বরূপে দেখো সবাইকে। তো আকারী স্বরূপে দেখো, মানে সবাই একটা এঞ্জেল, সবাই একটা ফরিস্তা এখানে। সার্ভিস কা ভি বহুত বল মিলতা है। আর যখন আমরা এরকম সেবা করব তখন কিন্তু আমাদের এই সেবারও অনেক শক্তি পাওয়া যাবে। एक है पुरुषार्थ का बल, एक औरों की सर्विस करने से भी बल मिलता है। তো বাবা বলছে দুরকম বল পাওয়া যায়, একটা হয় আমি নিজে পুরুষার্থ করে একটা বল নিজের মধ্যে ভরলাম, শক্তি, আরেকটা হয় আমি অনেক আত্মার সেবা করলাম, তাতে আমি কিন্তু অনেক বল পাই, আত্মা বল পাই। তো दोनों ही बल प्राप्त होते हैं, তাহলে দুটোই বল কিন্তু পায় আত্মা। बाप दादा का स्नेह कैसे प्राप्त होता है मालूम है। এবার সবাই বাপ দাদা স্নেহ চাই, তাহলে আমরা বাপ দাদা স্নেহ কীভাবে প্রাপ্ত করব। বাবা বলছে জানো, जितना जितना बाप के कर्तव्य में सहयोगी बनते हैं उतना उतना स्नेह। হ্যাঁ, এটাও একটা ফর্মুলা। বাবা বলছে যত যত আমরা বাবার কর্তব্যে সহযোগী হব ততই বাবার স্নেহী হয়ে উঠব, হ্যাঁ না। বাড়িতেও যেমন মা যখন রান্না করছে, কাজ করছে, আমরা যখন মার কাজ করে দিই, একটুখানি সহযোগী হয়ে মার আদরের হয়ে যাই, ওরকম বাবার কাজে সহযোগী হলে বাবার আদরের হয়ে যাই, হ্যাঁ না। যে যাকে সহযোগ করে তার আদরের হয়ে যাবে, স্নেহী। একইভাবে এখন যখন আমি বাবার হয়েছি, বাবার এত বড় একটা রুদ্র জ্ঞান যজ্ঞ, হ্যাঁ, এই যজ্ঞের মধ্যে যত রকম কর্তব্য আছে তার মধ্যে আমি যতটা সহযোগী হতে পারবো, শ্রীমৎ প্রমাণ, ততই আমি বাবার কিন্তু স্নেহী হয়ে উঠব। কর্তব্য के सहयोग से স্নেহ मिलता है। হ্যাঁ, মানে আমার যা কর্তব্য, কেন আমরা সবাই নির্দিষ্ট নির্দিষ্ট একটা রোল আছে, হ্যাঁ না, সেজন্য আমার যা কর্তব্য, সে কর্তব্যটা মধ্যে সে কর্তব্য করতে গিয়ে আমি যখন বাবাকে সহযোগ দিই, তার পরিবর্তে আমি বাবা থেকে কিন্তু স্নেহ পাই। ऐसा অনুভব হ্যাঁ, এরকম কি অনুভব হয়, বাবা জিজ্ঞেস করছে, হ্যাঁ না। মানে বাবার দিক থেকে কোনো সেবা এলো,
আমরা ওটাকে বাবাকে স্মরণ করে সুন্দরভাবে করলাম শ্রীমৎ প্রমাণ, তখন নিজেই আমার নিজের ভেতরে একটা আনন্দ অনুভব করব কি হ্যাঁ বাবাও নিশ্চয়ই খুব ভালো ফিল করছে, বাবারও খুব নিশ্চয়ই আনন্দ হচ্ছে, তো দেখো আমি আজকে খুব ভালো করে সেবা করেছি, ভেতরেই একটা খুশি। তো বাবা সেটাই জিজ্ঞেস করছে, এরকম একটা আনন্দ খুশি তোমরা কি অনুভব করো? जिस दिन कर्तव्य के अधिक सहयोगी होते हो उस दिन स्नेह का विशेष अधिक अनुभव होता है। बाबा प्रश्न করছে যেই দিন আমি কর্তব্যে অধিক সহযোগী হয়েছি, একদিন অনেক সেবা করে গেছি আমি প্রতিটা সেবায় সহযোগী হলাম, সেই দিন বাবা বলছে তুমি কি বিশেষ স্নেহের অনুভব করো সেদিন? কি অনেক সময় হয় ধর সকাল থেকে রাত অবধি একটু বিশেষ সেবা করে গেছে, আর টাইম পাচ্ছি না নিজের জন্য, কিন্তু আমি বাবাকে স্মরণ করেই যাচ্ছি, কিন্তু তখন দেখবে নিজের মধ্যে কোনো ক্লান্তি নেই, সবসময় একটা খুশি, সব কাজ যেন স্মুথলি হয়ে যাচ্ছে। এগুলোই হচ্ছে স্নেহ, বাবার স্নেহটা ফিল করছি। এমনি সময় হয়তো হতো না, কিন্তু ওখানে মনে হচ্ছে সব কত ইজিলি হয়ে যাচ্ছে, তার বাবার স্নেহ আত্মা অনুভব করে। তো শোনো বাবা বলছে যেদিন বেশি কাজ, বেশি কর্তব্য আর আমি অতই সহযোগী হচ্ছি, সেদিন কিন্তু আমি বিশেষ স্নেহ তারও কিন্তু অনুভব করি। তো সদা সহযোগী সদা স্নেহী, তাহলে যে যত সহযোগী হবে সে তত স্নেহী হবে, যে সবসময় সহযোগী সে সবসময় স্নেহী। সমান कैसे प्राप्त होता है? এবার আরেকটা প্রশ্ন, সমান আমি আত্মা সমান বাবা থেকে কিভাবে পাবো? जितना निर्माण उतना समान। তো সমান পাওয়ার জন্য মান পাওয়ার জন্য আমি আত্মা মান পাবো নিজের, তার জন্য আমাকে কি হতে হবে? নির্মাণ চিত্ত বলে না, আমি নিজেকে নিমিত্ত মাত্র ধরতে হবে। উনি করাচ্ছেন, আমি করছি, হ্যাঁ করণ করাবনার, আমি করণহার হিসেবে করছি। যত নির্মাণ ততই আত্মা সমানের স্থিতিতে সেট থাকবে। और जितना जितना बाप दादा के समान उतना ही समान, হ্যাঁ যত নির্মাণ, যত আমি নিরহংকারী অবস্থায় চলে যাচ্ছে না, নিরাকারী নিরহংকারী আর নির্বিকারী, ওই যে অবস্থা যেটা বাপ দাদার সমান আমাকে করে তুলবে, বা বলছে অতই তুমি সমানের অনুভব করবে। যত অত বাপ দাদার সমান অথবা তো আমি আত্মা সমানে স্থিত হতে পারছি। তো निर्माण भी बनना है, समान भी बनना है, ऐसा ही पुरुषार्थ करना है। আমাদের পুরুষার্থ হচ্ছে আমাকে নির্মাণও হতে হবে, আমাকে আবার বাপ দাদা সমানও হতে হবে, এটাই হলো আমার পুরুষার্থ। निर्माणता में भी कमी नहीं तो समानता में भी कमी नहीं, এমন পুরুষার্থ হতে হবে যেন আমার মধ্যে নির্মাণতাও কম না হয় আর সমানতাও, বাপ সমান হওয়া, ওটাতেও যেন কোনো রকম কোনো জিনিস কম না থাকে। ফির সমান মে ভি কমি নাকি, নির্মাণতার মধ্যে যদি কিছু কম না থাকে, সমানতার মধ্যেও কম না থাকে, তাহলে আমার সমানের মধ্যেও ভাবছে কিছু কম থাকবে না। তো আপনি সমান কি পরখ समानता से देखनी है। আমি আত্মা নিজে সমান কোন জায়গায় রাখছি, কোন লেভেলে বলছে, সেটা যদি পরখ করতে চাও সেটা সমানতা দিয়ে দেখো। আমি যত বাপ দাদা সমান হব ততই আমার সমান হবে। তো এখানে যদি কম থাকে তার আমার ওখানে সমানটাও কিন্তু কম। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে বাবা আমাদেরকে অনেক কিছু বোঝালেন। সবার আগে বাবা আমাদেরকে ক্লিয়ার করলেন ন্যারা আর প্যারা। তার জন্য বাবা বললেন আমরা যে আত্মাদেরই সাথে আছি তাদের স্বভাব সংস্কার থেকে আমাদেরকে ডিট্যাচ হতে হবে, তখনই আমরা তাদেরও প্রিয়, বাবারও প্রিয় হতে পারব। আর যত বেশি ডিট্যাচ অত বেশি প্রিয় হব।
আর যদি এখন আমি কোনো আত্মার প্রিয় হতে পারছি না, বাবা বলছে চেক করো, হয়তো আমরা তার স্বভাব সংস্কার থেকে নেয়ারা হয়নি, ডিট্যাচ হয়নি। তার মানে ওর কোনো স্বভাব সংস্কার দেখে আমার ভেতরে সংকল্প চলে, ব্যর্থ চলে, বললে হয়তো মুখে বলি না কিন্তু ভেতরে চলে, তার ভাইব্রেশন তার কাছে যায়, যে জন্য আমাদের সম্বন্ধটা প্রিয় হচ্ছে না। তো সেটা বাবা বলে দিলেন। তাহলে আমাদেরকে এটা একটা চেকিং করতে হবে কি যেখানে আমাদের সম্বন্ধের মধ্যে এটা ঘাটতি আছে, সেখানে আমাকে দেখতে হবে আমি হয়তো এখনও অতটা ডিট্যাচ হইনি। তারপরে বাবা বললেন, বাবা কি চাইছেন? বাবা চাইছেন আমরা এমন একটা ফুল হই যে জগৎ থেকে আলাদা হবে কিন্তু জগতের প্রিয় হবে। এবার বাবা বলছে প্রিয় হওয়ার জন্য কী করতে হবে, মানে আকর্ষণ মূরত হওয়ার জন্য আমাকে আমার বুদ্ধিকে সব আকর্ষণের ঊর্ধ্বে নিয়ে যেতে হবে, মানে সব আকর্ষণ থেকে মুক্ত বুদ্ধি আকর্ষণ মূরত হয়ে যাবে। এখনও পর্যন্ত আমাদের বুদ্ধি এদিক ওদিক যদি আকর্ষিত হচ্ছে, তার মানে এখন আমি আকর্ষণ মূরত হতে পারিনি। তাহলে আমাকে আমার বুদ্ধিকে সম্পূর্ণ আকর্ষণ মুক্ত করতে হবে, তখন আমি আকর্ষণ মূরত হব। আর যখন আমি আকর্ষণ মূরত হব তখন বাবা বলছে আমরা আকারী মূরত হয়ে যাব, মানে আমরা ফরিস্তা স্বরূপেও চলে আসব। বাবা বলছে যেমন এই পৃথিবী থেকে যখন স্পেসে যায় তারা এই পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল ফোর্স তার থেকে মুক্ত হয়ে যায়, আমাদেরকেও একইভাবে পুরনো দুনিয়াতে থেকে তার আকর্ষণ থেকে কিন্তু মুক্ত হয়ে যেতে হবে, তাহলেই আমি আকর্ষণ মূরত হব। বা এক্সাম্পল দিচ্ছে যেমন ব্রহ্মা বাবা, দেখো উনি আকারী যখন হয়ে গেছিলেন কত আকর্ষণ মূরত হয়ে গেছিলেন, তো সেটা আমাদেরকে করতে হবে। তারপরে বাবা বললেন দুরকম বল হয়, একটা হয় পুরুষার্থ করে আমি বল জমা করছি, আরেকটা হয় আমি সেবা করেও বল জমা করি। তারপরে বাবা বললেন বাপ দাদার স্নেহ কীভাবে পাবো, তার জন্য বাবা বলছে যত যত বাবার কর্তব্যে আমরা সহযোগী হব তত তত আমরা কিন্তু বাবার স্নেহ পাব। তার মানে সদা সহযোগী সদা স্নেহী। তারপরে আবার বাবা প্রশ্ন করলেন সমান কি করে পাবো, বাবা বললেন সমান পেতে হলে তোমাকে নির্মাণ হতে হবে, তোমাকে বাপ সমান হতে হবে। তার মানে যত আমি নির্মাণ, যত আমি বাপ সমান, অতই আমি সমান পাব। যেন বাবা বলছে নিজের সমানটা দেখে তুমি পরখ করতে পারো তুমি কতটা বাপ সমান হয়েছ, এটা একটা চেকিং পয়েন্ট। তাহলে আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ, ধন্যবাদ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।